الصلاة والسلام عليك يا سيدي الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة الخمسة والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। কাহার জন্য কাঁদরে মন, কে আছে তোর আপনা, বিপদের কান্ডারি নবীজি, বিপদের কান্ডারি নবীজি আজ কান্দেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এ দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম পর্দানিশীন মা বোনেরা সকলের নিকট আমি গুনাহগারের সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাদুল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় মসজিদে আসার বসার সুযোগটুকু দান করেছেন, সেজন্য আমরা শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। दुरूद सलाम प्यारा नबी सैयदुल मुरसलीन इमामुल मुरसलीन खातमुन नबीजिर कदम मुबारके আল্লাহ তাবারকা তাআলা যেন আমাদের মজলিসের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। ফ্যানটাও দেন, ফ্যান। প্যারা হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি। রাসূলের হাদিস থেকে অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যেন আমাকে কোরআন এবং হাদিস ভিত্তিক কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার, তদ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সালাত, নামাজ সম্পর্কে। আরবিতে বলা হয় সালাত, ফার্সিতে বলা হয় নামাজ, বাংলাতে আমরা নামাজ, ফার্সি শব্দ যদিও নামাজ, কিন্তু আমরা নামাজ হিসাবে সালাতকে চিনি। যদিও শব্দটা নামাজ শব্দটা ফার্সি, কিন্তু এটা বাংলাতে প্রবেশ করে গেছে, এখন এটা বাংলা শব্দই হয়ে গেছে। নামাজ দৈনিক 5 ওয়াক্ত আমাদেরকে ইমানদার মুমিন মুসলমানদেরকে পড়তে হয়। এই সালাত সম্পর্কে আমি আপনাদের সামনে আলোকপাত করব। সালাত আরবি শব্দের অনেক অর্থ রয়েছে। এর সালাত শব্দটা যদি আল্লাহর সাথে সম্পর্কিত হয় তখন এর অর্থ হয় রহমত। সালাত শব্দ যদি বান্দার সাথে সম্পর্কিত হয় তখন এর অর্থ হয় দোয়া। সালাত শব্দটা যদি ফেরেশতাদের সাথে সম্পর্কিত হয় তখন এর অর্থ হয় ইস্তেগফার। সালাত শব্দটা যদি নবীর সাথে সম্পর্কিত হয় তখন এর অর্থ হয় দুরুদ। আর এছাড়া যদি সালাত শব্দটা পশু পাখির সাথে সম্পর্কিত হয় তখন এর অর্থ হয় তাসবিহ। তাহলে সালাত শব্দ এক, যার সাথে যখন ব্যবহৃত হবে তখন তার ভিন্ন ভিন্ন অর্থ উঠবে। সালাত শব্দটা আল্লাহর সাথে সম্পর্কিত অর্থ যখন হয় তখন এর অর্থ হয় রহমত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী নবীর প্রতি সালাত প্রেরণ করেন। এখানে আল্লাহ যে নবীর প্রতি সালাত করেন এর অর্থ হইল আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর ফেরেশতা যে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, ফেরেশতা যে সালাত পড়ে নবীর প্রতি, এর অর্থ হলো যে ফেরেশতারা ইস্তেগফার করে। ফেরেশতারা কি করে? ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আর এই সালাত শব্দ যদি বান্দার সাথে হয়, বান্দার সাথে সম্পর্কিত হয়, তখন অর্থ হয় দোয়া। বান্দা দোয়া করে। আর সালাত শব্দ যদি নবীর সাথে অর্থ হয়, তখন অর্থ হয় দুরূদ শরীফ। যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানেও সালাত শব্দ ব্যবহৃত হয়েছে। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী নবীর প্রতি সালাত প্রেরণ করেন। অর্থাৎ আল্লাহ যখন সালাত প্রেরণ করেন এর অর্থ হলো আল্লাহ সবসময় নবীর প্রতি রহমত নাজিল করেন। আর ফেরেশতারা নবীর প্রতি সালাত পড়ার অর্থ হইল ফেরেশতারা নবীর মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর ইমানদার মুমিন মুসলমানরা যখন নবীর প্রতি সালাত পড়ে এর অর্থ হইল নবীর প্রতি তারা দুরূদ শরীফ পড়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সালাত শব্দ যদি আবার পশু পাখির সাথে আপনার ব্যবহৃত হয়, তখন অর্থ হয় তোমার তাসবিহ। পশু পাখিরা আল্লাহর সালাত পড়ে, এর মানে হইল কি দা? এর মানে হইল এরা আল্লাহর তসবিহ পড়ে, আল্লাহর প্রশংসা গায়, আল্লাহর গুণগান গায়, আল্লাহর সানা, আল্লাহর হাম তারা করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। নাজমুন অর্থ হইল তরুলতা। যেই তরুলতা অপরের উপর বর হইরা বাসে, যেমন উড়ি গাছ নিজে নিজে বাইতে পারে না, আর একটা উপরে বর দিয়া বাসে। এই ধরনের যত আছে, যতগুলা গাছপালা, এই যতগুলা আপনার তরুলতা অন্যের উপর বোর দিয়া বাসে, এটার তরুলতা। ওয়ান নাজমু সাজারুন, সাজারুন হলো গাছ যারা নিজে নিজে খার হইতে পারে মেরুদণ্ড শক্ত কইরা, এটার গাছ। তরুলতা এবং গাছ সব আল্লাহর ইয়াসজুদান, আল্লাহর সেজদা করে। মানে কি? আল্লাহর তসবিহ পড়ে, আল্লাহর গুণগান গায়, আল্লাহর নাম স্মরণ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাত শব্দ যখন নবীর শানে হইব, নবীর সাথে সম্পর্কিত হইব, তখন অর্থ হইব দরুদ শরীফ। আমরা যে সালাত নামাজ আজকে যে বিষয়ে আলোচনা করব, সালাত শব্দের অর্থ হইল গিয়া দোয়া। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া। তবে সালাতের এটা শাব্দিক অর্থ, কিন্তু পারিভাষিক অর্থ এটা নাই। পারিভাষিক অর্থ হইল নির্দিষ্ট কিছু কার্যাবলী নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে আদায় করার নাম নামাজ, সালাত। তাহলে নির্দিষ্ট সময়ে আদায় করতে হইব, নির্দিষ্ট কিছু কাজ করতে হইব, নির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমে আদায় করলে এটা হইব নামাজ। না মন গড়া ভাবে করলে হইব? মন গড়া ভাবে করলে হবে না। এখন এই নামাজ, এই সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন। আমরা সেদিকে যাব না, আজকে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজ। নামাজ পড়লে আমরা কি উপকারিতা ও লাভটা কি হইব দুনিয়ায়, দুনিয়ার লাভটা কিছু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন। সালাতের একটা অর্থ হইল সলাতুন, সলাতুন শব্দটি এসেছে সিলাতুন থেকে। এর অর্থ হইল সম্পর্ক। এর অর্থ কি দা? সম্পর্ক। কোন ব্যক্তি ইমানদার মুমিন মুসলমান যখন নামাজ পড়ে তখন তার সম্পর্কটা হয় আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। কারণ সালাত শব্দের অর্থ হইল সম্পর্ক স্থাপন করা।
নামাজ যখন পড়ে বান্দা এবং স্রষ্টা, খালেক এবং মাখলুকে, স্রষ্টা এবং সৃষ্টি সম্পর্ক সৃষ্টি হয়। আর এই সম্পর্ক সৃষ্টির মাধ্যমেই আল্লাহর নৈকট্য লাভ করে বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদ, তোমরা সিজদা করো, ওয়াক্তারিব, সিজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যাও। অর্থাৎ আমাকে বেশি বেশি সিজদা করো, কইরা আমার নিকটবর্তী বান্দা হও। এজন্য দেখবেন কোন ওলিদের জীবনীতে এমন নাই যে কোন ওলি নামাজ পড়েন নাই। সমস্ত ওলিদরা আল্লাহকে বেশি বেশি সিজদা দিয়েছেন, আল্লাহর বেশি বেশি নিকটবর্তী বান্দা হয়েছেন। যত ওলি আছেন সমস্ত ওলিরা যে ওলি যত বেশি আল্লাহকে সিজদা দিয়েছেন তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়েছেন, তত বেশি আল্লাহ তাদের সম্মান প্রচার করে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা আমি আল্লাহকে সিজদা করো, সিজদার মাধ্যমে আমার নিকটবর্তী বান্দা হয়ে যাও। দুনিয়ার নিয়মেও দেখবেন আপনার কোন যদি এমপি সাহেব থাকেন, মন্ত্রী সাহেব থাকেন, তার নিকটবর্তী হইতে গেলে তার পিএস রে ধরা লাগে, তার পিএস এর কাছে কাছে থাকা লাগে, আস্তে আস্তে নিকটবর্তী হওয়া যায়। তার সে কেমনে চলে, সে কোনটা বালা পায়, এই কাজ করলে পর তার নিকটে নেই আস্তে আস্তে। তা আল্লাহ বলেন তোমরা যদি আমার নিকটে আসতে চাও তাহলে আমার বেশি বেশি সেজদা করো, সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হতে পারবে। আর সেজদা যখন করবেন মুতাওয়াজ্জ হবেন। আমরা যখন নামাজের নিয়ত করি, যেমন আমরা জুমার নামাজ পড়ব, লাস্টে বলি কিতা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, বলি না? মুতাওয়াজ্জিহান মানে কিতা, আমি মুতাওয়াজ্জ হলাম, আমি আপনার তাওয়াজ্জু, আমি একনিষ্ঠভাবে আপনার প্রতি মুতাওয়াজ্জ হইলাম, মনোনিবেশন করলাম, ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, ও সম্মানিত কাবাকে সামনে লিয়ে সেই কাবার দিকে মুখ করে আমি মুতাওয়াজ্জ হইলাম। তারপরে বলে আল্লাহু আকবার, বলে আল্লাহ মহান। এই কথাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। এই জন্য আমরা নামাজে যখন দাঁড়াই, নামাজের বিছনার মধ্যে দাঁড়াইয়া পড়ি ইন্নী ওয়াজ্জাহতু, পড়ি না? যায় নামাজের মুসল্লার দোয়া আমরা পড়ি, এটা পড়া সুন্নত। এটা হলো সুন্নতে জায়েদা, না পড়লে গুনাহ হইতো না, এরকম না। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই, নামাজ হইব আপনার, এটা না পড়লেও নামাজ হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বেশি বেশি আল্লাহকে খুঁজতে খুঁজতে গিয়া একবার বলেছেন, রাতের অন্ধকারে যখন তারা দেখেছেন বলেছেন এটা আল্লাহ হতে পারে। যখন এটা অস্তমিত হয়ে গেছে বলছেন না, তারা আল্লাহ হতে পারে না, যেটা একবার থাকে না, এ আল্লাহর যোগ্য নয়। পরে যখন চন্দ্র দেখেছেন বলছেন মনে হয় সে আল্লাহ হতে পারে। দেখেন চন্দ্র আবার থাকে না, একবার আছে একবার নাই, বলেন চন্দ্র আমার আল্লাহ হতে পারে না। আবার সূর্য যখন দেখেছেন বলছেন মনে হয় সূর্যই আল্লাহ, আর তার সবচেয়ে বেশি আলো সারা পৃথিবীটা আলোকিত করে, সেই মনে হয় আল্লাহ। যখন সূর্য আবার সন্ধ্যাবেলা অস্তমিত হয়ে গেল তখন বললেন না, হে তো এই লোক, এটা তো আমার আল্লাহ হতে পারে না, কারণ যে একবার থাকে না, এগো আল্লাহ হওয়ার যোগ্য নয়। তখন তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী, নিশ্চয় আমি, ওয়াজ্জাহতু, আমার মুখ ঘুরাইলাম ওই আল্লাহর দিকে, লিল্লাযী, যিনি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন, আমি সেই স্রষ্টার দিকে একনিষ্ঠভাবে, হানিফা, একনিষ্ঠভাবে সব বাদ দিয়া সেই আল্লাহর দিকে মনোনিবেশন করলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। এজন্যই আমরা নামাজে যখন দাঁড়াই তখন এই দোয়াটা, এটা কোরআন শরীফের আয়াত, আমরা এই কথাটা বলি, পড়ি যে দুনিয়ার সমস্ত সম্পর্ক সৃষ্টির সাথে সম্পর্ক বাদ দিয়া আমি এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হচ্ছি। সেই আল্লাহর পরিচয় হলো যিনি আসমান এবং জমিন সৃষ্টি করছেন, আর আমি শিরিক টিরিক করি নাই। তখন নামাজের মধ্যে আমরা দাঁড়াই গেলাম, নামাজের মধ্যে যখন দাঁড়াই আল্লাহু আকবার বলে
তাহরিমা বানলাম, আমার নামাজ শুরু হয়ে গেল। নামাজ শুরু হয় তাকবীরের মাধ্যমে, আল্লাহু আকবারের মাধ্যমে, আর নামাজ শেষ হয় সালামের মাধ্যমে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে নামাজে আমি ইন করলাম আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে, আর নামাজ সমাপ্ত হইল আমার সালামের মাধ্যমে। এই এতটুকু হইল নামাজ। এর ভিতরে বাহিরে আমার অনেক কার্যক্রম আছে, আমরা এগুলো আদায় করব। তো নামাজে যখন আমি প্রবেশ করলাম, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম, বললাম আল্লাহ মহান। তারপরে আমি বললাম সানা পড়ি। সানা আমরা পড়ি না? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়লাম। অর্থ কি? সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, ওয়া বিহামদিকা আমি তোমার প্রশংসা করতেছি, ওয়া তাবারাকা ইসমুকা আমি তোমার বরকতময় নাম সমূহের প্রশংসা করতেছি, ওয়া তাআলা জাদ্দুকা তোমার শান বড় মহান, ওয়া লা ইলাহা গায়রুক তুমি ব্যতীত আমাদের কোনো ইলাহ নেই, তুমি ব্যতীত আমাদের কোনো মাবুদ নেই, একমাত্র তুমি মাবুদ। নামাজের ঢুকই সানা করলাম, আল্লাহর প্রশংসা গাইলাম, আল্লাহর বরকতময় নামের প্রশংসা গাইলাম, আল্লাহর ইজ্জতের প্রশংসা করলাম, বললাম তুমি ছাড়া আর আমাদের কোনো মাবুদ নাই। তারপরে বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শয়তান রে দূর করলাম। তারপরে আল্লাহর নাম নিয়া শুরু করলাম। এই সানা পড়া, তারপরে আপনার সানার পর তাউস পড়া, তাসমিয়া পড়া, এগুলো হইল সুন্নত, পড়তে হবে। তার আমরা নামাজ শুরু করলাম। এখন নামাজ যখন আমরা শুরু করলাম, এই নামাজ পড়লে আমরা দুনিয়াবি কিতা লাভ হইব? মানুষ লাভ ছাড়া কোনো কাজ করেনি, সবটার তো লাভ চায়। নামাজ দে আল্লাহর হুকুম, এই নামাজটা আল্লাহর হুকুম পালন করলে আমরা লাভটা কি হইব? লাভ তো দরকার আছে, জানার দরকার আছে। লাভ হইল আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, যে বান্দার না 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, সম্মানিত করবেন, এটা তো পরের বিষয়। দুনিয়াতে একজন নামাজি ব্যক্তি আর একজন বেনামাজি ব্যক্তির আপনি তুলনা করবেন। এক নাম্বার হইল নামাজি ব্যক্তি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বেনামাজি ব্যক্তি নামাজির মতন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবে না। নামাজি ব্যক্তি নামাজ পড়তে গেলে তার দেখবো সে তার কাপড় পরিষ্কার কি পরিচ্ছন্ন নাই, সে তার শরীরটা পরিষ্কার আছে কি নাই, সে তার পাক পবিত্রতা সব সময় ঠিক রাখবো। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, পাক পবিত্র ঠিক থাকবো নি, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে না। আপনি যারা নামাজ পড়েন, এক ঘন্টা যদি বলেন আইও আজকে নামাজও যাই কি দে, আসরের নামাজও, একসাথে বসছেন গল্প করছেন, বলবো না হুজুর আমার তো লঙ্গি বালা না, আমার তো শরীরটা বালা না। কেন এত বড় বেটা 40 বছর বয়স, বেটা লঙ্গি বালা না, বেটা কি লঙ্গি মুজা দিছে নি? লঙ্গি বালা না মানে কি তা? মানে হে ওই লোকটা সে জানে না যে তার পরনে যে কাপড়গুলো আছে এগুলা ফাঁক কি না ফাঁক। আর একজন নামাজি ব্যক্তি সে নিশ্চিত জানে তার কাপড়গুলা পাক পবিত্র, এই জন্য সে নামাজ চলে আসবে। কিন্তু বেনামাজি ব্যক্তি তার কাপড় চুপড়, তার শরীর সবসময় ফাঁক আছে কিনা আছে তার এটা খেয়াল নাই। তাহলে এক নাম্বার হইল উপকারিতাটা হইল একজন নামাজি ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। নামাজি ব্যক্তি কি থাকে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে অনেক রোগ বালাই থেকে দূরে রাখবে। ওই যে গত কয়েকদিন আগে করোনা গেল, করোনার সময় ডাক্তাররা বলে 1 ঘন্টা পর পর হাত ধুইবেন, 20 সেকেন্ড কইরা কইরা মুখ ধুইবেন। এই আজাই রেখা 1 ঘন্টা পর পর খেটা কয়বার খেয়ে ধুইব মুখ হাত পাও? ধুইতো না। আর যে ব্যক্তি নামাজ পড়ে দৈনিক এমনিতে 5 বার সে হাত মুখ পাও সব ধুইতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেছে। এই করোনার ওষুধই আছে লিডা, যে পাক পরিষ্কার থাকা, পবিত্র থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। নামাজি ব্যক্তির মতন অন্য কোনো ব্যক্তি কখনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবে না। এজন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের 77টি শাখা রয়েছে,
এই ৭৭টি শাখার মধ্যে একটা শাখা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। যে ব্যক্তি নামাজ পড়বে দৈনিক 5 ওয়াক্ত, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর ওই ব্যক্তি যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, অনেক রোগ বালাই থেকে সে মুক্ত থাকবে, অনেক রোগ সুখ থেকে সে বেঁচে যাবে। লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। এটা আমি অনেক সময় আরো হয় না, লাভ যে হইছে এটা কিন্তু অনেক সময় টেরো হইতেছি না, বুঝতেছি না, ভাবতেছি আমি উজু করতে হইব, নামাজ পড়তে হবে, এই জন্য হাত পাও ধুইতেছে, কিন্তু এটা অনেক উপকার হইতেছে। 2 নম্বর হইল নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিক্ষা দেয়। সময়ের কিন্তু অনেক মূল্য আছে। নামাজ আপনি যে কোনো সময় পড়লে হইতো না, সময় মতো পড়তে হবে। এই জন্য ওয়াক্ত চিনা, নামাজের আহকাম 13 ফরজের মধ্যে একটা আছে ওয়াক্ত চিনতে হবে। ফজর ওয়াক্ত ফজরের নিয়তে করতে হবে, জোহরের ওয়াক্ত জোহরের নিয়ত করতে হবে, আর আসর ওয়াক্ত আসরের নিয়ত, মাগরিব ওয়াক্তে মাগরিবের নিয়ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজকে আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন নির্ধারিত সময়ে। নির্ধারিত সময়, ফজরের ওয়াক্ত নির্ধারিত সময়, জোহরের ওয়াক্ত নির্ধারিত সময়, আসর নির্ধারিত, মাগরিব নির্ধারিত, এশা নির্ধারিত। এই নির্ধারিত সময় আদা নামাজ যখন আদায় করবেন এটা হলো আদা। নির্ধারিত সময়ের পরে যখন নামাজটা আদায় করবেন এটা হলো খাজা। আজকে ফজরের নামাজ মনে করেন 1 ঘন্টা সময় ছিল, একটা কথার কথা, 4:30 থেকে আপনার 5-5:30 পর্যন্ত। এখন আপনি এর ভিতরে ফজরের নামাজ পড়তে পারেন নাই, এখন আপনার নামাজটা কি হয়ে গেছে? খাজা হয়ে গেছে। এখন খাজা নামাজ পরবর্তীতে আদায় করতে হবে। তাহলে আপনার উপর ফরজ ছিল সকালবেলায় ফজরের সময়ে, কিন্তু আপনি সেই সময়ে আদায় করেন নাই, তখন কি হয়ে গেছে? আপনার সকালবেলার নামাজটা খাজা হয়ে গেছে, পরবর্তীতে আদায় করবেন। এই যে নির্ধারিত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা বিধান দিয়েছেন, সকালবেলায় ঘুম থেকে উঠি দিনের শুরুতেই আপনি একবার আল্লাহকে ডাকতে হবে। আবার দিনের অনেকক্ষণ কাজ করার পর সকাল থেকে দুপুর বেলায় আবার একটু আল্লাহকে স্মরণ করতে হবে। তারপরে আবার দুপুরের খাবার দাবার, আবার একটু কাজ টাজ করে আবার আসর বেলা আল্লাহকে আরেকটু স্মরণ করতে হবে। তারপরে আবার দিন চলে যাবে, রাত শুরু হয়ে যাবে, এই সন্ধ্যাবেলায় আবার আল্লাহকে একটু স্মরণ করতে হবে। তারপরে আবার রাত গভীর হওয়ার আগেই খাবার দাবারের আগে অথবা পরে আবার এশার বেলায় রাত্রে ঘুমিয়ে যাবেন, তার আগেও আবার আল্লাহকে স্মরণ করে ঘুমাতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যে এই বিধানটা দিয়েছেন, এই বিধানটায় আপনি আমাকে দৈনিক 24 ঘন্টার ভিতরে কোন সময় ফজরের নামাজ, কোন সময় জোহরের নামাজ, কোন সময় আসর, কোন সময় মাগরিব, কোন সময় এশা, এই যে সময়ের 24 ঘন্টার সময়ের সাথে আল্লাহ বিধানটা দিয়ে দিয়েছেন। এখন একজন নামাজি ব্যক্তি যখন এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, অবশ্যই সে তার টাইমটা মেইনটেইন করতে হবে। এখন একজন নামাজি ব্যক্তি যখন নামাজ পড়বে তখন তার উদ্দেশ্য থাকবে, আমি ফজরের নামাজ পড়ে যদি ব্যবসায়ী হয় আমি ব্যবসা করবো দুপুর পর্যন্ত, তারপরে আবার ব্যবসা বন্ধ, জোরকে আল্লাহকে একটু স্মরণ করব। তারপরে আবার আসর চলে আসবে, আসরে আল্লাহকে একটু স্মরণ করব, ব্যবসা বন্ধ। মাগরিবে আবার স্মরণ করব, এশায় আবার স্মরণ করব, তারপর রাত্রে ব্যবসা কইরা ঘুমিয়ে যাব। এই জন্য একজন নামাজি ব্যবসায়ীর এই লোকে তার রুটিন দৈনিক 24 ঘন্টার ভিতরে তার ঘুম, খাবার দাবার, গোসল টুসল, আল্লাহকে স্মরণ, আবার ব্যবসা। আসেনি সবকিছু আছে। আর একজন বেনামাজির ব্যবসায়ীর দোকানদারি, সে সকালবেলা উঠবে যখন ঘুম ছাড়বে তখন, কারণ সকালবেলা তার উঠা যে একটা জরুরি আবশ্যক আল্লাহকে স্মরণ করার জন্য, এটা তো তার নাই। তখন যখন ঘুম ছাড়বে তখন উঠবে, তখন ব্যবসায় যাবে। দুপুর বেলায় আবার টাইম আসলে এখন খাবার দাবার গোসলের জন্য সে প্রস্তুতি নিবে, নামাজের প্রস্তুতি নিবে না। আসর বেলা নামাজের প্রস্তুতি নিবে না, মাগরিবের নামাজের প্রস্তুতি নিবে না, এশার নামাজের প্রস্তুতি নিবে না। রাত্রে যতক্ষণ মনে চায় ততক্ষণ ব্যবসা করবে, তারপরে আবার ঘুমিয়ে যাবে, আবার সকাল বেলায় হয়তো 7টা 8টা 10টায় উঠবে। কিন্তু নামাজি ব্যক্তি এইভাবে নয়। নামাজি ব্যক্তি তার সকাল বেলাটা শুরুই হবে আল্লাহকে স্মরণের মাধ্যমে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে যে আল্লাহর ইবাদত করা লাগবে, এটা তার সকালবেলা দৈনিক প্রতিদিনের রুটিনের সকালবেলা থেকে তার রুটিনটা শুরু হয়ে যাবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার উপর যে নামাজ ফরজ করে দিয়েছেন, এটা সময়ের সাথে ফরজ করে দিয়েছেন। সময় মতোই সেই নামাজ আদায় করতে হবে। যদি কোনো কারণে অনিচ্ছা কারণে আপনার নামাজ ছুটে যায়, পরবর্তীতে করবেন সেই বিধান। আর যে নামাজ পড়ে আর শুধু দুনিয়া, পারিবারিক, ব্যক্তিগত সব কাজ, সাংসারিক কাজ, এর ভিতরেই সীমাবদ্ধ, আল্লাহকে স্মরণ করার সুযোগ সুবিধা নাই। তাহলে এই যে নামাজি ব্যক্তি আর বেনামাজি ব্যক্তির পার্থক্য আসেনি? আছে। নামাজি ব্যক্তি তার টাইম মেনটেন করে চলবে। কেন মেনটেন করে চলবে? কারণ ফজর বেলা আমাকে উঠতে হবে, ফজরের নামাজ পড়তে হবে, আবার ব্যবসা করতে হবে, আবার ব্যক্তিগত কাজ করতে হবে, সাংসারিক কাজ করতে হবে, আবার দুহর তো আল্লাহকে স্মরণ করতে হবে, আবার জোহরের নামাজটা শেষ করে আবার খাবার দাবার খাইতে হবে। এই যে তার রুটিন, এটা নামাজই তাকে একটা রুটিন বানিয়ে দিবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে না, তার এই রুটিন হবে না, তার মন করা রুটিন হবে, যে বাল ইচ্ছা তখন হবে। তাহলে আমরা কি নামাজগুলা কি নির্ধারিত সময়ে পড়তাম না মন যে বালাসা এইভাবে পড়তাম? নির্ধারিত সময়ে পড়তাম। ফজরের রক্তই ফজরের নামাজ, মাগরিব রক্তই মাগরিবের নামাজ। আর যদি মনে করেন বলে হুজুর আপনি মসজিদ তা হইন আর খাইন আর আমরা সাল্লা খাওয়াই আর আপনি নামাজ খান আজান খান দিন নামাজ খান পড়াইলেন, আপনার মতো তো আমরা তো আজান না, আমরা ব্যবসা বাণিজ্য আছে, কৃষিক্ষেত খামার আছে, অনেক কাজ আছে, পারিবারিক, সামাজিক, সাংসারিক বিচার আচার কত কিছু আছে, আমরা তো আপনার মতন আজান নাই। বলে আমরা কিদা করতাম? বলে আমরা তো সময় নাই, আমরা চাই একটা সুযোগ সৃষ্টি হইতে দিন, রাত্রের বেলা একসাথে আমরা সব আদায় করে নিব। এই কোনো সিস্টেম নাই। এবার আপনি যদি মন গড়া আদায় করতে চান তে পারবেন। ওই একজন লোক বলেছিল বাটি এলাকার, বানিয়াচকের এলাকার ব্যক্তি কৃষিজীবী আর কি, ক্ষেত কামারে কাজ করে, তো সারাদিন কাজ কইরা নামাজ টামাজের সময় পায় না, তখন রাত্রের বেলায় এসার সময় গিয়া সে ব্যক্তি একসাথে সকল নামাজ পড়ে লায়। কেমনে পরে কইতাম নি আপনাদের? এই ব্যক্তি এসার বেলায় একসাথে সব নামাজ শেষ 4 রাকাতে। ব্যক্তির নামাজের নিয়ত পরে ফজর, জুহর, আসর, মাগরিব, এশা নামাজ পড়ে কলিমুদ্দিন চাষা আল্লাহু আকবার নিয়ত বান্ধে বেটা সারাদিনের নামাজ এক তুই শেষ। ওই বনি নামাজ হবে না। ফজরের নামাজ ফজর রক্ত, জোহরের নামাজ জোহর রক্ত, আসরের নামাজ আসর রক্ত, মাগরিবের নামাজ মাগরিব রক্ত, এশার নামাজ এশা রক্ত। এখানে সব ডাইলে চাউলে খিচুড়ি মিলাইয়া খাস করলে হবে না। এজন্য আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজকে ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ে। ফজরের নামাজ ফজর রক্ত, জোহরের নামাজ জোহর রক্ত, আসরের নামাজ আসর রক্ত, মাগরিবের নামাজ মাগরিব রক্তই পড়তে হবে, এশার নামাজ এশা রক্তই পড়তে হবে। তাহলে একসাথে সব পড়ার সিস্টেম নাই। যদি কোনো ব্যক্তি ওযুর বশত কোনো কারণে জোহরের নামাজ পড়তে পারে না, পরবর্তীতে পড়বে, এটা হলো ভিন্ন কথা। এমনি সাধারণত একসাথে পড়ার কোনো বিধান নাই। নির্ধারিত সময় আপনাকে নামাজ আদায় করতে হবে। এই যে নির্ধারিত সময় আপনি নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনার নামাজ 5 ওয়াক্ত নির্ধারিত সময়ে আদায় করার কারণে আপনার একটা রুটিন অটোমেটিক এমনিতেই সৃষ্টি হয়ে যায়। নামাজ আপনাকে এই সময়ের জ্ঞানটা শিক্ষা দেয়। একটা স্টুডেন্ট যদি মনে করেন না আপনার স্টুডেন্ট অবস্থা নামাজ পড়ে, তাহলে ফজর নামাজ পড়ে এসে লেখাপড়া বসবে, আবার স্কুলে চলে যাবে, দুপুরবেলা নামাজ পড়বে স্কুলে, আবার আসর ওয়াক্ত নামাজ পড়বে, একটু খেলাধুলা করবে, মাগরিবের নামাজ পড়ে আবার লেখাপড়া বসবে, আবার এশার নামাজ পড়ে খাবার দাবার খাই আর একটু পড়বে। এর চেয়ে সুন্দর রুটিন নামাজে যেভাবে শিক্ষা দেয়, আর এর চেয়ে কোনো সুন্দর রুটিন আছে? নাই। আপনিও আপনার সাংসারিক কাজ, পারিবারিক কাজ, আপনার ধর্মীয় কাজ সবগুলারে এইভাবে নামাজের সিস্টেমে আপনি তৈরি করেন যে আমি আসরের পরে ওই কাজ করব, মাগরিবের পরে ওই কাজ করব, জোহরের পরে ওই কাজ করব, ফজরের পরে ওই কাজ করব। দেখবেন আপনার রুটিনটা অটোমেটিক নামাজই আপনারে সৃষ্টি করে দিব। এই যে নামাজ আপনারে রুটিনটা সৃষ্টি করে দেয়, এটা হলো নামাজ আপনাকে সময়ের জ্ঞান শিক্ষা দেয়।
সময়ের দাম আছে নি? বহুত দাম আছে সময়ে। যে যত সময়ের বেশি মূল্য দিতে পারবে সেই তত বেশি সাকসেসফুল হতে পারবে। আপনার জমিতের মধ্যে যদি আপনি মনে করেন কি লাগাইছেন, বেগুন লাগাইছেন, লাগাইয়া গাছ লাগাইয়া যদি এটারে আপনি যদি সেচ না দেন, এটার মধ্যে যদি আপনার যা যা জিনিসপত্র দেওয়ার না দেয়া দেন, মাঝে মাঝে কুরটুর না দেয়া দেন, বাঁশ বান্ধা না দেন, বলে বছরের শেষে গিয়ে আমি বেগুন শুধু আনতাম ফাইডা ফাইডা, ওইবনি হবে না। তাহলে এটাকে আপনাকে সাজ দিতে হবে, সেচ দিতে হবে, সবসময় সার টার সব পানি টানি যত যে সময় যা যা প্রয়োজন ঠিক সময় সময়ে আপনাকে দিতে হবে, তাহলে বাম্পার ফলন আশা করা যায়। আর যদি আপনি ঠিকঠাক মতো কাজ না করেন আবার বাম্পার ফলনও চান, এটা হইব সম্ভব নয়, সম্ভব নয়। তাহলে বাম্পার ফলন যদি দরকার হয় কাজ করতে হবে। আল্লাহর কাছ থেকে যদি ভালো ফসল নিতে চাই, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো মুমিনের জন্য শস্য ক্ষেত। এখানে খামাই করবেন, ওইখানে গিয়ে আরামে থাকবেন। এজন্য খামাই করে যাইতে হবে। তা আমি যদি নামাজ পড়ি, আপনি আমাকে সময়ের জ্ঞানটা শিক্ষা দিবে। তারপরে হইল নামাজ আপনি আমার অন্তরের প্রশান্তি। নামাজি ব্যক্তির অন্তরটা একটু প্রশান্ত থাকে, শান্তি থাকে। আল্লাহ অন্তরের মধ্যে সাকিনা নাজিল করেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, তাদের কুলুব অন্তরটাকে আমি প্রশান্ত করে দেই, বিযিকরিল্লাহ, আমার জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অবশ্যই মুমিন বান্দাদের কলব প্রশান্তি হয়, অন্তর ঠান্ডা হয়, হৃদয়টা প্রশান্তি লাভ করে। অন্তরের মধ্যে আমি সাকিনা নাজিল করি আমার জিকিরের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকিরটা হইলো আপনি আমার অন্তরের প্রশান্তি। আর আল্লাহর যত ধরনের জিকির আছে, আমরা শুধু রাত্রে 12টার পরের জিকির এটা না। নামাজ হইলো আল্লাহর সর্বোচ্চতম জিকির। নামাজ হইলো কি আল্লাহর সবচেয়ে বড় জিকির, এর চাইতে আর কোনো বড় জিকির নাই। আল্লাহ বলেন ওয়ালা জিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির হইলো আল্লাহকে স্মরণ করা নামাজের মাধ্যমে। আমরা সিস্টেম হইলো আমরা 5 ওয়াক্ত নামাজের দাঁড় দাঁড়েন নাই, জুম্মার নামাজের দাঁড় দাঁড়েন নাই, রাত 12টার পরে জিকিরের কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কারণ এটা হইলো আপনার ফরজ, এটা হইলো নফল। নফল আদায় করতে গিয়া ফরজ বাদ দিলিব, ওই তো না। ফরজ আদায় করে নফল আদায় করতে হবে। এরপরে হইলো নামাজি ব্যক্তি বিপদ আপদের মধ্যে অবিচল থাকবে, ইস্তেকামত থাকবে, হায় হুতাশ করবে না, তাড়াহুড়া করবে না, আপনার হতাশার জীবন তার হবে না নামাজি ব্যক্তির। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি তাড়াহুড়ার মাধ্যমে, তাড়াহুড়ার মধ্যে ফেলে দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। ইজা মাসসাহুশ শাররু জাযুআ, মানুষকে যখন মন্দ স্পর্শ করে ফেলে তখন মানুষ বড় হতাশ হয়ে যায়। মন্দ যখন স্পর্শ করে ফেলে, কোনো একটা বিপদে পড়ে যায়, কোনো একটার মধ্যে পড়ে যায়, তখন তার আর হায় হুতাশের শেষ থাকে না। ইজা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন তার কাছে কল্যাণ চলে আসে, ভালো একটা অবস্থানে, আগে অবস্থান ভালো ছিল না, এখন অবস্থান ভালো হয়েছে, আল্লাহ টাকা পয়সা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্থ সম্পত্তি দান করেছে, এখন মানুয়া হয়ে যায়। মানুয়া অর্থ হলো নিষেধকারী হয়ে যায়, অহংকারী হয়ে যায়, এখন আর পূর্বের কথা স্মরণ থাকে না। কিন্তু ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি ব্যক্তি, এরা এই ধরনের হবে না। এরা পূর্বে যেমন ছিল
পরেও তেমন থাকবে, অসচ্ছল অবস্থায় যেমন ছিল সচ্ছল অবস্থায় তেমন থাকবে, বিপদ আপদে যেমন ধৈর্য ধারণ করেছিল, যখন আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন তখনও ধৈর্যশীল থাকবে। এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, এটা মাঝে মাঝে নামাজি না, যেই সমস্ত নামাজি সর্বদা নামাজ পড়ে ওই সর্বদা নামাজিরাই বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারবে। সর্বদা যারা নামাজ পড়ে না, আর এক ওয়াক্ত আছে আর এক ওয়াক্ত নাই, জুমাবারে আছে বৃহস্পতিবারে নাই, এই ধরনের নামাজি যারা তারা হবে না। যারা সর্বদা নামাজ পড়ে তারাই বিপদ আপদের মধ্যে একমাত্র ধৈর্য ধারণ করতে পারবে। তাহলে আপনাকে বিপদ আপদে নামাজ অবিচল রাখবে, ইস্তেকামত রাখবে, হাই হুতাশার মধ্যে ফেলে দিবে না। যদি ওই নামাজি ব্যক্তি মাঝে মাঝে নামাজি হয় না সর্বদা নামাজি, সর্বদা নামাজি, খালি জুম্মাবারের নামাজি না আর দুই ঈদের নামাজি না, সর্বদা নামাজি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু কিছু নামাজি আছে এরা জাহান্নামে যাবে, ওয়াইল নামক জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহকে যদি জিজ্ঞেস করেন রব্বুল আলামিন বেটা নামাজ পড়লে তাহলে জাহান্নামে যাইব কেন, আপনি তো বলছেন যারা নামাজ পড়বে তাদেরকে আপনি জান্নাতে সম্মানিত করবেন, এদেরকে জান্নাতও নিবেন, তাহলে ওই লোকগুলা কেন জাহান্নামের মধ্যে যাবে? রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরা নামাজ পড়তো কিন্তু নামাজের ব্যাপারে বেখবর। নামাজ পড়ে ঠিক হয় কিন্তু মন নামাজও না হয়, মন হইল জাম গাছের আঘাত। বুঝছেন না জাম গাছের আঘাত কি? এক আপনার কুমির আর এক শিয়ালে বন্ধুত্ব করছে। কুমির এবং শিয়ালে যখন কুমির এবং বানরে বন্ধুত্ব করছে, বন্ধুত্ব করার পর কুমির তো নদীর থাকে, নদীর কিরানো একটা বড় জাম গাছ আছে, ওই জাম গাছের মধ্যে বানর থাকতো। তো প্রতিদিন বন্ধুর সাথে দেখা করার জন্য নদীর কুমির চলে আসে নদীর কিনারে, বানর তো গাছের আঘাত, কথাবার্তা হয়। এখন একদিন কুমির বলতেছে, কুমিরের মতলব খারাপ, কুমির বন্ধুত্ব তো করছে অনেকদিন ধরে, এখন বলতেছে বন্ধু তুমি আমার ভিডিও একদিন উঠো না, আমি তোমার নদীর হি ফারে না দেই, হিজ দেশের জগৎটা দেখাও নাকি একদিন। বানরের হয়তো কথা তো ঠিক, আমার বন্ধু না থাকলে তো এই নদী ফারিতে পারতাম না, ই ফারে জীবনও যাইতো পারতাম না, এই দেশটা তো দেখার দরকার আছে। তো বেটা বন্ধুরে বিশ্বাস কইরা এক লাফে জাম গাছের আঘাত থেকে নিচে লাইমিয়া টাস করে উঠে গেছে কুমিরের পিঠে। কুমির বেটা এক টান মাইরা মধ্য নদীর গা দাঁড়াইছে, দাঁড়াইয়া কইতেছে বন্ধু আমি তো তোমার এই ফারে নিবার লাগে আনছি না, আমি তো তোমার জানটা খাইবার লাগে আনছি। কিটা খাইবার লাগে আনছে? জানটা খাইবার লাগে আনছে। বানরে হয়ে মহাবিপদে পড়ে গেলাম, অতদিন বুঝি বন্ধুত্ব করলাম ওই এমন লোকের সাথে যে আমার মাঝ নদী তাই না হয়, এখন আমার বলে কলজাটা খাইতো জানটা খাইতো। তো বানর চালাক, বানরে হয় দুস্থ হইছো কথা ঠিক, তোমার মতো বন্ধুরে যদি আমার জান না খাওয়াইতে খাওয়াইতাম খারে, কিন্তু সমস্যা তো একটা হয়েছে। বলে কি সমস্যা? বলে সমস্যা হইলো আমার জান তো জাম গাছের আঘাত তুই আইছি, জাম গোনা ন জাম গাছের আঘাত তুই আইছি, তখন তো এটা না আনলে তুমি যে আগে আমার হইতা তা আমি আনতাম সাথে, তুমি খাইলে সমস্যা আসিল না। এখন আমার জান তো আমি আনছি না, জান তো তুই জাম গাছের আঘাত, এখন জান তোমার কেমনে খাওয়াই? তুমি এক কাজ করো, আমার জাম গাছের কিনারে লইয়া যাও, আমি আবার গাছে উঠটা আমার জানটা লইয়া আসি। কুমিরে হয় কথা তো ঠিক, আমার বিশ্বাস করে যেহেতু আইছে, এখন তার জান আমি খাইতে চাইতেছি, হয় জান জাম গাছের আঘাত তুই আইছে, তে আচ্ছা ঠিক আছে। আবার একটানে আইছে জাম গাছের গুড়া, আইসে যাও মাত্রই বানর এক লাফে আবার গাছের আঘাত। বানরের গাছের আঘাত উঠতে হয় বুখা কুমির। কোন প্রাণী কি তার প্রাণ থেকে আলাদা জান তুইয়া যাইতে পারে কোন হানো? তুমি কি এই ধরনের বন্ধু, স্বার্থপর বন্ধু, তুমি তুমি আমার জান খাইতেছিলায়? এখন কুমিরে কয় হায় হায় কি কাজ করলাম রে, অতদিন বন্ধুত্ব হইরা বন্ধুর জানটা খাইতে পারলাম না। বানরের জান কোরআনে তুইয়া গেছিল জাম গাছের আঘাত। আসলে কি জাম গাছের আঘাত? জান তো তার অন্তর, তার সাথে তার জান, তার কলব, তার সাথে তার অন্তর, এটা তো তুইয়া গেছে না, বাঁচার জন্য হয়েছে, ওই কেন তুইয়া গেছে। তা আমরাও এই ধরনের নামাজি আসেনি, নামাজ পড়ে মসজিদ হোক, কিন্তু জান খান হইলো বাড়িত, জান খান হইলো বাড়িত, জান খান হইলো দুগানো, জান খান হইলো মোবাইলও, জান খান হইলো মসজিদও আইসেও তসবিহ পড়তেছে, মানে টিপাইতেছে, ফেসবুক টিপাইতেছে।
আসলে কি মসজিদ হয়েছে? আসলে কি নামাজও? আসলে তো নামাজও না, জানতো তার জাম গাছের আঘাত বানরের মতন। অন্তর থেকে তো মসজিদও আসে নাই। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকু ফিল মায়। হন মুমিন ব্যক্তি মসজিদের মধ্যে তদ্রুপ শান্তি পায় যেমনি ভাবে মাছ পানিতে থাকতে শান্তি পায়। মাছ কি শুকনাতে রাখলে তার ভালো লাগবো? ভালো লাগবে না। মুমিন ব্যক্তি ঠিক মসজিদ আইলে ওই ধরনের শান্তি পাইব। আর মুনাফিক ব্যক্তি ওই ধরনের যে মসজিদ আইলে সে শান্তি পাবে না, যেমনি ভাবে খাসার ভিতরে যদি কোনো ফাঁকিরে আপনি বন্দি করে রাখেন, এই ফাঁকি কিন্তু অরিজিনাল শান্তি পাবে না। যতই আপনি ময়না ফাঁকি ফালেন, যতই টিয়া ফালেন, আপনার কথায় কথা হোক, বাসায় বাসা শিখুক, কিন্তু অরিজিনাল কি তার শান্তি আছে? অরিজিনাল শান্তি না। কারণ তো সে মুক্ত বনে আকাশে, মুক্ত আকাশে ঘুরাইনি, তার এটা স্বভাব, সৃষ্টিগত স্বভাব, এটাই তার ভালো লাগে। ঠিক মুমিন ব্যক্তি হইল মসজিদে তদ্রুপ যেমনি ভাবে পানির মধ্যে মাছ যদ্রুপ, আর মুনাফিক ব্যক্তি হইল মসজিদে তদ্রুপ যেমনি ভাবে খাঁচার মধ্যে আবদ্ধ পাখি। পাখি খাঁচার মধ্যে আবদ্ধ থাকতে চায় না। মুনাফিক ব্যক্তি মসজিদে আসলো শান্তি পাবে না, তার ভালো লাগবে না। জান আর মসজিদে থাকবে না, জাম গাছের আঘাত থাকবে। এজন্য আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীরা জাহান্নামে যাব নামাজ পড়েও, যাদের নামাজের ব্যাপারে সে নিজেই বেখবর, নিজেই নিজের কোরা হাত পড়ছে, নিজেই নিজের কেমনে নামাজ পড়তেছে তার কোনো দাঁড় দি নাই। মানে আনাকুম জানাকুম, আইলাম কুম গেলাম কুম। আজকে হলো জুমাবার, সবাই যায় মসজিদ, আমিও যাইতে হবে। এই হলো সামাজিকতা, এই হিসাবে আয়া কি মসজিদ। এখন বউও গাইল্লায়, ছেলে মেয়েও গাইল্লায়, বিদেশ দেশ আছে, বুড়োই গেছে, আর আজীবন গেছো অন্য পথে। মানুষ তো সাপ যখন গাতার ভিতরে ঢুকে, এই সময় তো সুজুইয়া ঢুকে, আর আজীবন তো ফেসাইয়া ফেসাইয়া চলছ। উকা শেষ বয়সে গে মসজিদ আমাও নে, বউও গেল্লায়, ফুলেও গেল্লায়, সবাই গেল্লায়। ওই আয়া কি সামাজিকতায় মসজিদ? আসলে মন তাকি আয় না। মন তাকি আইলে ভালো লাগবো, অন্তর ঠান্ডাও লাগবো, অন্তরের মধ্যে শান্তি পাইবেন, দুনিয়া আখেরাতে শান্তি হইব। নামাজ পড়লে আল্লাহ বলেন, যারা সর্বদা নামাজ পড়ে তাদের কলবের মধ্যে আমি প্রশান্তি নাজিল করি, এরা বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারবে। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সর্বদা নামাজ পড়তাম নি না? মাঝে মাঝে সর্বদা নামাজ পড়তাম। আল্লাহ যেন আমাদেরকে সর্বদা নামাজ পড়ার তৌফিক দান করেন। কত উপকারিতা বলবো নামাজের। নামাজের আরেকটা উপকারিতা দিল, নামাজ একটা ব্যায়াম, আপনি ধরে নিতে পারেন একটা ব্যায়াম। আজকে তো অধিকাংশ ডাক্তাররা মানুষের বেশি বেশি রোগ হইলো ডায়াবেটিস রোগ হয়, হাঁটতে দেখো বলে না? নামাজও আপনার একটা ব্যায়াম। আপনি যখন আল্লাহু আকবার বললেন, সোজা হয়ে দাঁড়াতে হবে। আপনি রুকুতে গেলেন, পিঠটা সোজা থাকতে হবে। তারপর সামি আল্লাহু লিমান বলে সোজা হয়ে দাঁড়াতে হবে। আপনি আবার সিজদাত যাইতে হবে, সপ্তম অঙ্গ লাগায় সিজদা করতে হবে, আবার বইতে হবে। এই যে নামাজ পড়তেছেন এই সিস্টেমে, এটা ফুল একটা ব্যায়াম হইতেছে, শরীরের জন্য উপকারী। আপনি ডাক্তারদেরকে জিজ্ঞেস করে দেখবেন, উপকারী শরীরের জন্য। কিন্তু আমরা তো বুঝতেছি না যে এটা আল্লাহর হুকুম, আমরা এই জন্য পালন করি। কিন্তু নামাজ শুধু একটা আল্লাহর হুকুম না, আপনার শারীরিক কসরত হয়, মেহনত হয়, আপনার উপকার হয়। নামাজ আপনাকে আনুগত্য শিক্ষা দেয়। নামাজ আপনাকে কি শিক্ষা দেয়? আনুগত্য শিক্ষা দেয়। আনুগত্য বুঝেননি? কমান্ড। আপনি দেখবেন আমাদের সেনাবাহিনী আছে, আমাদের র্যাব, বিজিবি, পুলিশ বাহিনী আছে। সেনাপ্রধানে যদি বলে আজকে এখানের মধ্যে রোদের মধ্যে দাঁড়াই থাকো 2 ঘন্টা, সবাই সোজা 2 ঘন্টা দাঁড়াই থাকবে, এদিক দিক তাকাবে না। দাঁড়াইছে দিয়ে দেখবেন আপনি মূর্তির মতন দাঁড়াই রয়েছে, একটুকু লড়বে না, কারণ সে ব্যায়াম করে প্রস্তুত। যখন কইবে দাঁড়াও, দাঁড়াবে। যখন বলে সামনে চলো, সামনে চলবে। যখন পিছে, পিছে। ডানে, ডানে। বামে, বামে। মানে এই যেভাবে প্রধান আদেশ করতেছে, কথায় কথায় সর্বদা মান্য করে চলতেছে। ঠিক তদ্রুপভাবে নামাজ। ইমাম সাহেব যখন বললেন আল্লাহু আকবার, সবাই নিয়ত দেন না আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে রুকুতে চলে যায়, সমস্ত মানুষ একসাথে রুকুতে চলে যায়। এখানে 1000 মানুষ আর 1 লক্ষ মানুষ হোক, সমস্যা নাই, সবাই কমান্ড মানেনি মানে। তারপর ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হয়ে দাঁড়ায়, সবাই দাঁড়ায় যায়। আল্লাহ বলে সিজদাত চলে যায়, সবাই সিজদাত। আবার আল্লাহ করে বসে, সবাই বসে। এই যে আপনার রুটিনটা মানতেছে কয়জনের?
একজন ইমামের শত শত হাজার হাজার মানুষ কমান্ড মানতেছে, এটা আপনাকে কি শিক্ষা দেয়? এটা হলো আপনাকে আনুগত্য শিক্ষা দেয়, যে আমরা একজনের পিছনে হাজার হাজার মানুষ আনুগত্য করতেছি, সুতরাং আনুগত্যতা শিখতে হবে। এখন আনুগত্যতা কি? আপনার পরিবারের ক্ষেত্রে আপনার বাবা মার আনুগত্য আপনি মানতে হবে, আপনার পরিবার চলার ক্ষেত্রে আপনার বাবা মার আনুগত্য মানতে হবে, সামাজিকতা চলার ক্ষেত্রে মুরব্বীদের আনুগত্য করতে হবে, তাদের মানতে হবে। এটা শিক্ষা দেয়। তো নামাজ আপনাকে সুন্দরভাবে এগুলা শিক্ষা দেয়। তারপরে হলো নামাজ আপনাকে শৃঙ্খলা শিক্ষা দেয়। শৃঙ্খলা বুঝেননি? উশৃঙ্খল হাজার মানুষ হচ্ছে, শৃঙ্খল অল্প মানুষ ভালো। অল্প মানুষই যে কাজ করতে পারবে সুশৃঙ্খল একদল মানুষ, হাজার হাজার উশৃঙ্খল মানুষ এই কাজ করতে পারবে না। তা আপনাকে নামাজে এমন ভাবে শৃঙ্খলা শিক্ষা দেয়, একবারে সোজা হয়ে কাতারটা দাঁড়াইতে হইব। আমরা দাঁড়াই না নামাজে, কাতার সোজা করে দাঁড়াতে হবে, একদম সোজা। এই যে এত শৃঙ্খলা আপনাদের নামাজে শিক্ষা দিল, রুকুর সময় রুকু, সিজদার সময় সিজদা, দাঁড়ানোর সময় দাঁড়ানো, বসার সময় বসা, বৈঠকের সময় বৈঠক করা, এটা কি শিক্ষা না? এটা শিক্ষা। আপনি এখান থেকে শিক্ষা নিবেন, তাহলে শিক্ষা পাবেন। এজন্য একজন কবি বলেছেন, যেখানে দেখো চাই কুরিয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কোন মানুষে দেখবেন চাই ফালাই দেয়, একটা গাতার মধ্যে ঘরের চাই নেয়া ফালায় ফালায়। কবি বলেন, যেখানে দেখো চাই কুরিয়ে দেখো তাই, ওখানে একটু খুলে খুলে দেখো, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। মনে করো এটা চাই, এর মধ্যে কিচ্ছু নাই, না না, এখানের মধ্যে অমূল্য রতন থাকতে পারে। এই জন্য নামাজ যে আসছেন শুধু একটা সামাজিকতা না, এখান থেকে শিক্ষা নেন যে আমার যে নামাজে আমাকে কি শিক্ষা দেয়। আমাকে নামাজ শৃঙ্খলা শিক্ষা দেয়, আমাকে নামাজ আনুগত্যতা শিক্ষা দেয়, আমাকে নামাজ আমার শারীরিক মানসিক প্রশান্তি দান করে। এটা শুধু আল্লাহর একটা বিধান নয়। তারপরে নামাজ ভ্রাতৃত্বতা সৃষ্টি করে। আপনি দাঁড়াইছেন এখানে, আপনার ছেলে দাঁড়াইছে এখানে, আপনার ছোট ছেলে দাঁড়াইছে এখানে, কোনো সমস্যা নাই, নামাজের মধ্যে একই কাতারে দাঁড়িয়ে যাও। এই জন্য সুলতান মাহমুদ বলেছিল, সুলতান মাহমুদ ছিলেন নি দিল্লির বাদশাহ। দিল্লির বাদশাহ বলতে মুসলমানদের দিল্লির বাদশাহ। বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই শ্রীলঙ্কা মিলঙ্কা যা আছে, এই দক্ষিণ এশিয়ায় এই সবগুলার প্রধান মুসলমানরা 500 বছর শাসন করেছে। আমরা ইতিহাস আমরা জানি না। তো সুলতান মাহমুদ আর তার খাদিম মানে তার গুলাম হইল আপনার, সুলতান মাহমুদ হইল বাদশাহ আর তার গুলাম হইল আয়াজ। তো তারা দুইজন এক কাতারের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। কবি বলেন সুন্দর করে, এক হি সফ মে কারে হোগাই মাহমুদ আয়াজ, না কোই বান্দা রহো না কোই নওয়াজ। তোমরা তাকিয়ে দেখো, সুলতান মাহমুদ হইলো বাদশাহ, তার গুলাম হইলো আয়াজ, একই সফের মধ্যে খাড়াই গেছে। ইকেন বাদশাহ, ইকেন তার গুলাম আজাদ, কোনো পার্থক্য নাই। সবাই এক কাতারে দাঁড়াইয়া এক আল্লাহকে সিজদা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ আপনাকে ভ্রাতৃত্ব শিক্ষা দেয়। বাপ বেটা একসাথে দাঁড়াইয়া আল্লাহকে সিজদা করেন, এতে কোনো সমস্যা নাই। বন্ধু একসাথে দাঁড়ান, ভাই দাদা চাচা একসাথে দাঁড়ান। এই যে একের সাথে একজনের সাথে একজনে দাঁড়াইলেন, একজনের সাথে একজনের কি সৃষ্টি হইব? মহব্বত সৃষ্টি হইব, ভ্রাতৃত্ব সৃষ্টি হইব। আপনি যখন নামাজও আসবেন দেখবেন সবসময় যে নামাজও আয়, একটা যদি একক তো না আয়, ওবার তুমি জোরক তো আইলাই না দেখিন, খোঁজখবর নেই না আমরা। এটা কে শিক্ষা দেয়? নামাজ শিক্ষা দেয়। এখন আমরা তো নামাজ অনেক সময় এমনও আয় যে অমুকের দ্বারা আমি অমুক ই সাইডে বইছে, আমি এই সাইডে বইব না, আমি এই সাইডে বইমু। এই মন মানসিকতা লইও আমরা নামাজও আয়। আপনারাই কেন না, অন্যখানের কথা বলতেছে। এই ধরনের মন মানসিকতা না। নামাজে আপনাকে শিক্ষা দেয় কি? ভ্রাতৃত্বতা শিক্ষা দেয়, আপনাকে মিল মহব্বত শিক্ষা দেয়, আপনাকে একে অপরের সাথে ছোট বড় সবার মিল মহব্বত শিক্ষা দেয়। যতটুকু নামাজ সম্পর্কে বললাম, আগামী জুমাবারে বলবো।